ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিমান্ডিং পেশা ছেড়ে আম চাষ করে সাড়া ফেলে দিয়েছেন গঙ্গাজল ঘাটির পাক্তর গ্রামের যুবক নিত্যানন্দ গড়াই। 2 একর জায়গা জুড়ে তার হাতে তৈরি বাগানে এখন মিয়াজাকির মতো বহুমূল্যের আমের পাশাপাশি দেশি বিদেশি মিলিয়ে 125 প্রজাতির আমের চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এখন আর বাগানের আম বাঁকুড়া সহ স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে কলকাতা থেকে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত পাড়ি দিচ্ছে। চলতি বছরে নিত্যানন্দের থাইল্যান্ড যাত্রা নিশ্চিত হলেও জাপানে যাওয়ার কথা চলছে বলে জানা গিয়েছে। নিত্যানন্দ গড়াই তার আম ও আমের বাগান প্রসঙ্গে বলেন, শুধুমাত্র আমের প্রতি দুর্বলতা ও ভালোবাসা থেকেই সিভিল ইঞ্জিনিয়ারের মতো মোটা মাইনের চাকরি ছেড়ে এই বাগান তৈরির সাথে যুক্ত হয়ে পড়ি। ইতিমধ্যেই বাগানে দেশি বিদেশি মিলিয়ে 125 প্রজাতির আমের গাছ থাকলেও আরও নতুন প্রজাতির গাছের সন্ধান চলছে। তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশি। বর্তমানে চাহিদাও বেশ ভালো। মানুষ বাগানে এসেই আম সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এছাড়া অনলাইন পরিষেবা তো আছেই। একই সঙ্গে আমের জন্য বিখ্যাত মালদা মুর্শিদাবাদকেও স্বাদ ও গন্ধে বাঁকুড়ার আম অনেক পেছনে ফেলে দিয়েছে বলেও তিনি দাবি করেন। এটা সেই জাপানিজ নিয়ে যাচ্ছে। এটা কি দামে বিক্রি? এটা 5,000 টাকা পার পিস। নলেজ নেই, বললে যাও দেখবে তাও। মনে তো প্যাকেটিং এর থেকে না খোলা আমের ছবিটা কি আম জানেন? না আমরা নাম জানি না। পিঁপড়ে তারপরে পোকামাকড় লেগে যায়, আর এই প্যাকেটটা করলে আমটা দেখতেও ভালো থাকে, কালারটা ওপর নষ্ট হয় না, খুব সুন্দর। নাম ডকুমেন্ট বেতনটা না খুললে হবে না তো। কি আমেরিকান? এটা আমেরিকান নাম ডকুমেন্ট, এটা আমেরিকান ভ্যারাইটি নাম ডকুমেন্ট। খুব মিষ্টি আম, মিষ্টি স্বাদের আম। কতগুলো মোট প্রজাতি আছে? 125টার মতো ভ্যারাইটি আছে এইখানে, ঘরে সব মিলে। এবছর এত জল হচ্ছে আমার কালার খারাপ হয়ে যাচ্ছে। আপেল ম্যাঙ্গো
একটু জলদি জলদি দেখিয়ে দিই। পুষা সুরাই আমি, এটা কি দেশি? এটা দেশি জাত আমাদের ভারতের রিসার্চ সেন্টারের পুষা সরিয়া। গোলাপ খাস, আমাদের দেশি গোলাপ খাস, দেশি গোলাপ খাস। ক্ষতি করে না কিছু, কিন্তু হয়ে থাকে। আমেরিকান রেড পালমার, এটা রেড পালমার। একটা দেখুন দেখুন, এটা একটি ঘুরেছে। কিউ যায়, থাইল্যান্ডের ভ্যারাইটি, থাই কিউ যায়। হয়েছে খুব ভালো আম, পাকে অনেক দেরিতে। থাই বানানা। এটা কত সাইজ পর্যন্ত হয়? এটা দুটাই মানে কি দুটাই 1200 পর্যন্ত হয়, এই তিনটে 1200। থাই ব্যানানা। থাই বানানা। তিনটেই থাই বানানা, ওইটা কিউ যায়, কিউ যায় তো ওইখানে দেখালাম। থাই কিউ যায়। গৌরীমতি, এটা নিমন্ত্রণ, গৌরীমতি, এটা তো বাংলাদেশের ভ্যারাইটি গৌরীমতি। এটা দুর্দান্ত কালার, ডিপ লাল যায়। কিং কিং অফ চাকাপাত। আম তো আমাদের জাতীয় ফল, আমের তো আমের স্বাদের নেওয়ার তো দুর্বলতা সবাইকারই রয়েছেই। সেই রকম ভাবে আমারও একটা আমের মানে আম খাওয়ার ইচ্ছা বা আমের উপরে ভালোবাসা একটা তো পার্সোনালিটি আছেই। সে হিসেবে আমার অ্যাকচুয়ালি মিশ্র ফলের বাগান হলো, আমটাকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। আর যেহেতু আমটা আমার পছন্দের খুবই, সেই কারণে আমটাই আমি মানে বাড়িয়ে চলেছি আর কি। কত প্রজাতির আম আছে? আমার 125টার মতন প্রজাতির আম আছে। এই বছর প্রায় 70টা প্রজাতির ফল এসেছে। ফলন খুব ভালো হয়েছে এবছর, অন্যান্য তুলনায় এবছর আমার ফলন ভালো হয়েছে। মূলত কোন কোন প্রজাতির গাছ আছে? এখানে দেশি বিদেশি মিক্স করে সব রকমই গাছ আছে। দেশি গাছও আছে, বিদেশি গাছও আছে। বিদেশির মধ্যে যেমন মিয়াজাকি রয়েছে, চাকাপাত রয়েছে, ব্যানানা রয়েছে, পালমার রয়েছে, গৌরীমতি, হাড়িভাঙ্গা এইসব আম রয়েছে। দেশীয় মধ্যে নীলম, জর্দালু, পুষা সুরিয়া, পুষা অরিনিমা এসব ভ্যারাইটি রয়েছে, কেশর, নূরজাহান এসব ভ্যারাইটি রয়েছে। ছাড়া ভালো পাচ্ছি, ছাড়া এখানে আমার আমের জন্যে বিশেষ কোনো অসুবিধা নেই। আম আমার এমনি বিক্রি বাটা থেকে শুরু করে সমস্ত কিছু আমার দিতে পারি না আমি, যার ডিমান্ড আছে আর কি। আমি দেশের বিভিন্ন জায়গায় যাই, বিদেশেও কিছু কিছু জায়গায় যাচ্ছে, এখন নতুন করে সব ডাক এসছে কিছু স্যাম্পেল হিসাবে বা কিছুর জন্য। আর দেশের তো সব জায়গায় যাই, অনলাইনেও আমি আম পাঠাই কিছু কিছু। আর মেনলি আমার ম্যাক্সিমামটা বিক্রি হয় আমার বাগান থেকে। বাগানে এসেই সব লোকজন নিয়ে যায়, তাদের একটা ভালো লাগা আছে, নিজের হাতে আম তুলে নিয়ে যাবে। মিয়াজাকি গাছ কতগুলো আছে? মিয়াজাকি গাছ আমার বাগানে বেশি নেই, দুটিই আছে।
ফলন তো ভালোই হয়েছে। ফলন ভালো হয়েছে, এই দেখুন আমাদের ফলন। কিভাবে এগুলোকে আগলে রেখেছেন? হ্যাঁ, আগলে রেখেছি। এমনি আম গাছেরই যেমন যত্ন পরিচর্যা, সে আর কি বিশেষ কোনো যত্ন পরিচর্যা লাগে না, ওই টাইম টাইম দেখরেখ আর কি, মানে ডেলি একবার বাগান ঘুরতে হয়। সেখানে তো একটা ভয় থাকে, নিয়ে যেতে মানে তো একটা প্রচুর দাম। দামি আম হলেও ভয় বলতে আমাদের তো এইদিকে সেরকম একটা খুব দুশ্চিন্তার কারণ নেই, তো আমরাই থাকি, এমনি লোকজন রাখার দরকার হয়। কোথা থেকে যাচ্ছে এবারে আপনার ফল? আমার ফল এবছর দিল্লি মেলায় তো যাচ্ছে, তারপর এমনি কলকাতা, দুর্গাপুর লোকাল মধ্যে, এদিকে বাঁকুড়া, তারপর বিভিন্ন পার্সেল বিভিন্ন জায়গায় যায়, মুম্বাই পর্যন্ত যায়। বিদেশে জাপানে যাওয়ার একটা প্রোগ্রাম চলেছে, আর থাইল্যান্ডে যাচ্ছে, ওটা একটা ইয়ে হয়ে গেছে। আর বাংলাদেশ, ভুটান, মিয়াজাকি যাবে, আর বেনানায় যাবে। অ্যাকচুয়ালি থাইল্যান্ডের যে আমগুলো যাচ্ছে সেগুলো, থাইল্যান্ডে যেগুলো বেশি চাষ হয় তারাই আর কি মানে নিতে চাইছে, দেখতে চাইছে। এই যে এত প্রজাতির গাছ, কোথা থেকে এগুলো কিভাবে জোগাড় করলেন? জোগাড় করেছি, কিছু লোকাল নার্সারি থেকেও করেছি, কিছু বাইরের দেশ থেকেও সায়ন আনিয়ে করা হয়েছে, কিছু মানে কি বলবো, দেশি গাছগুলো তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, মানে এক জায়গা থেকে সবকিছু হয়নি আর কি, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে, এখনো চলেই যাচ্ছে আমার কালেকশন, এখনো বন্ধ নেই। পেশাগতভাবে আপনি কি করেন? পেশাগতভাবে আমি বিটেক সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশনের কাজ আগে ভালোভাবে যুক্ত ছিলাম, এখন বাগান করাতে সেখান থেকে সরে এসেছি, এখন বাগানই করছি। কেন হঠাৎ করে ইঞ্জিনিয়ার থেকে বাগানের কাছে কেন বাগানটা আমার একটু শখেরও বটে, এবং আমার ভালোও লাগে, আর ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে ওটা তো সবাই করছে, বাগানটা মানে আমার একটু বেশি পছন্দের আর কি, সেই কারণে। প্রফিট কেমন? প্রফিট ঠিকই আছে, প্রফিটের জন্য অসুবিধা নেই, যেহেতু আমার অনেক ইউনিক আছে, ইউনিক আমার ভালো রেটে বিক্রি হয়, সেই জন্য প্রফিটের জন্য কোনো অসুবিধা হয় না, আমি একটা মোটামুটি ভালো টাকা অর্জন করি। এমনিতে তো আমের নাম করলে তো মালদা মুর্শিদাবাদ নাম তো প্রথমে আসে, সেক্ষেত্রে বাঁকুড়া আম কতটা টেক আছে? মালদা মুর্শিদাবাদ মিষ্টটার দিকে বাঁকুড়া আম অনেকটাই এগিয়ে, তার কারণ মালদা মুর্শিদাবাদের কোয়ান্টিটিটা অনেক বেশি হলেও আমাদের বাঁকুড়া মাটির যে হিমসাগর বা ল্যাংড়া, যা আম্রপালি যে আম, তার মিষ্টতা অনেকটাই বেশি মালদা মুর্শিদাবাদ থেকে।